24 বছর পর এই শ্রাবণ মাসে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ। আর এই গজকেশরী রাজযোগে 3 রাশির ধনবর্ষা নিশ্চিত এবং 2 রাশি হবে কোটিপতি। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 22শে জুলাই 2025 ঠিক সকাল 8:16 চন্দ্র প্রবেশ করবে মিথুন রাশিতে এবং মিথুন রাশিতে আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্র যুক্ত হয়ে তৈরি হবে গজকেশরী রাজযোগ। আর এই গজকেশরী রাজযোগ অত্যন্ত শক্তিশালী রাজযোগ। কাজেই আপনার ব্যক্তিগত জন্মছকে যদি দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র একত্রে অবস্থান করে তবে জানবেন আপনার জন্মছকে গজকেশরী রাজযোগ রয়েছে। আর এই গজকেশরী রাজযোগ অত্যন্ত শক্তিশালী রাজযোগ। এই রাজযোগ নিয়ে যদি আপনি জন্মে থাকেন তবে নিশ্চিন্তে থাকুন, আপনি কোটিপতি হবেন। তবে গোচরে যে গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে, এই গজকেশরী রাজযোগের প্রভাবে 3 রাশির কিন্তু ধনবর্ষা হবে এবং 2 রাশি কোটিপতি হতে চলেছে। তবে মনে রাখবেন, আপনার ব্যক্তিগত জন্মছকে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান শুভ থাকা চাই। যদি শুভ থাকে অবশ্যই কোটিপতি হবেন। আর যদি শুভ অবস্থায় না থাকে, রাশির নাম ম্যাচ করে যায়, তবে অন্য দিনের থেকে 22 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ বিভিন্ন দিক থেকে আপনি বেনিফিট পাবেন, কিন্তু অনেকটাই কম। সেই জন্য প্রথমে দেখে নিন যে গজকেশরী রাজযোগ রয়েছে না নেই। অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে প্রশ্ন করছেন, দাদা আপনি বলছেন কোটিপতি যোগ রয়েছে, কিন্তু আমার রাশির সাথেও ম্যাচ খাচ্ছে, আমার অর্থ প্রাপ্তি হচ্ছে না। তার কারণ কি? তার কারণ দেখতে হবে আপনার নিশ্চয়ই ব্যক্তিগত জন্মছকে কোনো না কোনো দোষ রয়েছে, যার জন্য আপনাকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হতে দিচ্ছে না। আপনার জন্মছক যতক্ষণ আপনি প্রতিকার প্রতিবিধান করাবেন না, ততক্ষণ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকবেন। সেই জন্য প্রথমে নিজের জন্মছক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করানোর প্রয়োজন রয়েছে। কিন্তু যাদের জন্ম তারিখ জানা নেই, জন্ম সময় জানা নেই, তারা নিজের হস্তরেখা বিচার করান এবং জানুন কি দোষ রয়েছে, তার সঠিক প্রতিকার করুন। আমি 100% গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে জানাচ্ছি, আপনার জীবন পরিবর্তন হবেই হবে। যারা মনে করছেন যে নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। সামান্য অর্থ প্রদান করতে হবে, তার বিনিময়ে আপনি নিজের জন্মছক বিচার করাতে সক্ষম হবেন, হস্তরেখা বিচার করাতে সক্ষম হবেন। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি, আগামী 24শে জুলাই রয়েছে শ্রাবণী অমাবস্যা। এই দিন কিন্তু বিভিন্ন ধরনের কবচ তাবিজ তৈরি হবে। আপনি যদি মনে করেন আপনার সমস্যার কথা জানিয়ে তাবিজ কবচ নেবেন, তবে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। সামান্য খরচে আপনাদের এই তাবিজ ও কবচ প্রদান করা হবে। কারণ আপনারা জানুন, আপনারা দেখুন, আপনারা বুঝুন জ্যোতিষশাস্ত্রে কি গুপ্ত বিদ্যা রয়েছে, কি শক্তি রয়েছে। এই শক্তি আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। সেই জন্য সামান্য অর্থে আমি আপনাদের অসাধারণ শক্তিশালী তাবিজ এবং কবচ প্রদান করে থাকি। যারা মনে করছেন নেবেন, তারা নিজের নাম এবং গোত্র জানিয়ে কবচ ও তাবিজের বুকিং নিয়ে নিন। কিভাবে বুকিং নেবেন, তার জন্য কত অর্থ দিতে হবে, আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। এবার আসি গজকেশরী রাজযোগের কথায়। দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র তৈরি করছে গজকেশরী রাজযোগ। দেবগুরু বৃহস্পতি প্রধানত অর্থের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ, দাম্পত্য জীবনের, পারিবারিক জীবনের কারক গ্রহ এবং চন্দ্র মায়ের কারক গ্রহ, মানসিক শান্তির কারক গ্রহ। আর 22 থেকে
24শে জুলাই। এই 3 দিনের মধ্যে 3 রাশির ধনবর্ষা নিশ্চিত। এমনকি 2 রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে, বিবাহের শুভ যোগাযোগ আসবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে প্রচুর ধন উপার্জন করতে সক্ষম হবেন। এছাড়াও সন্তান সুখ কিন্তু আসছে। যে কোনো কাজে আপনি জীবনসাথীর সহযোগিতা আশা করতেই পারেন। দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের বহু পথে হাতে অর্থ আসতে চলেছে। তবে বন্ধু বান্ধবদের কথায় কান দিয়ে অর্থ নষ্ট করবেন না। এমনকি দাম্পত্য জীবনকেও ক্ষতিগ্রস্ত করবেন না। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল, সেই মানসিক দুশ্চিন্তা কমবে, সন্তান সুখ বাড়বে। প্রেমে রোমান্টিকতা আসতে চলেছে। যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, তাদের বিবাহের শুভ সম্বন্ধ আসবে। এর পাশাপাশি যারা উচ্চশিক্ষা করছেন, যারা গবেষণার জগতে রয়েছেন, তাদের জন্য 22, 23 এবং 24 এই 3 দিন দারুণ যেতে চলেছে। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। হঠাৎ করে আপনার কোটিপতি হওয়ার সুযোগ এসে যাবে। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, আর এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে। বহু প্রতীক্ষিত যে কাজ আপনার আটকে ছিল, সেই কাজ হয়ে যাবে। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তিগত বিবাদ দূর হবে, সম্পত্তি প্রাপ্তির সুযোগ আসবে। কোনো যদি আপনি কিছু নতুন কিনতে চান অথবা পুরনো কিছু যদি বিক্রয় করতে চান, তার জন্য সময়টি যথেষ্ট শুভ। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তি হবে। আর যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি, চাকরিতে বেতন বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি। ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন সুখময় হবে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিবাহের শুভ সম্বন্ধ আসবে। এই সময় আপনি যদি সামান্য প্রচেষ্টা করেন, অবশ্যই বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। সম্পত্তির যোগ দেখতে পাচ্ছি, কারোর কাছ থেকে কোনো গিফট বা উপহার আপনি পেতে চলেছেন। যারা বেকার রয়েছেন, বেকারদের নতুন চাকরির সুযোগ আসতে চলেছে। এই 3 দিন আটকে থাকা কাজ হয়ে যাবে। বন্ধু বান্ধবদের দ্বারা আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন। এই হচ্ছে মোট 5 রাশি। যেই 5 রাশির কোটিপতি হওয়ার যোগ রয়েছে, ধনবর্ষা ঘটার যোগ তৈরি হচ্ছে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।